যতীনদা, মাস্টারমশাই সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে এলাম। এবারে আটকানো গেল না। একজন মাস্টার মশাইয়ের উপর ওদের রোজ দেখাতে হলো। এ কেমন বিচার যতীনদা? ওরা তো ঠিক পথে এগোচ্ছে। শিক্ষা মানুষের মেরুদণ্ড শক্ত করে, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, প্রতিবাদ করতে শেখায়। আর এইসবের যিনি কাণ্ডারি সেই শিক্ষক মশাইকে তো ওরা রোষের মুখে ফেলবেই। ব্রিটিশদের একটা খুব সূক্ষ্ম পরিকল্পনা আছে। ওরা নিজেরাও জানে যে যেই কাজগুলো ওরা করে সেটা ঠিক নয়, তাই এইসব কাজগুলো ওরা গোপনে করতে চায়। খুব বেশি মানুষও জানতে পারলো না, যাকে শাস্তি দেওয়ার দিয়ে দিল। এইসব ঘটনাগুলো যদি সকলে জানতে পারে তাহলে একসাথে অনেক মানুষের মনে ক্ষোভ জন্মাবে, আর সেটা ব্রিটিশদের উপর আছড়ে পড়লে সেটা ওরা সামলাতে পারবে না। একদম ঠিক যতীন। আপনি যখন শিলিগুড়ি স্টেশনে 4 জন পুলিশকে মারেন তখন আপনার নামে মামলা হয়েছিল, তারপর শোরগোল পড়ে গেছিল। ওরা মামলা তুলে নিতে বাধ্য হয়, কারণ সবকিছু জানাজানির পর মানুষদের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হচ্ছে। জানেন যতীনদা, রাভেনশা স্কুলটায় নতুন করে প্রাণ দিয়েছিলেন মাস্টারমশাই। ছেলেগুলো একেবারে অন্য ধাঁচে তৈরি হচ্ছিল। সেসব আর ওদের সইল না। ওদেরই বা দোস্তি কেন? আমাদের দেশের মানুষদেরও তো দোষ কম নেই। আমরা আত্মসম্মান তৈরি হবার আগেই পরজীবী হয়ে যাই। এই গোলামির রোগ কবে কাটবে আমাদের? ভেঙে পড়ো না অনুদিদি। অনন্ত, এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো মাস্টার মশাইয়ের বদলির কারণ সকল মানুষের কাছে পৌঁছানো। সকলে জানুক কোন শাসন ব্যবস্থার মাঝে আমরা বাঁচি। আজ এইসব মেনে নিয়ে চোরাবালিতে মুখ গুজে দিলে কোনোদিন মাথা তোলা যাবে না। আমাদের ঝড় তুলতেই হবে, এমন ঝড় তুলতে হবে যেন এইসব কাজ করার আগে ব্রিটিশরা 10 বার ভাবে। আজকের আলোচ্য বিষয় দুর্গা উৎসব। আমরা কি এখন আলোচনা শুরু করতে পারি? শরৎবাবু, যা বলবার তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে সময় খুব কম। মুকুন্দবাবু, আপনারা আসতে পারেন। এবছর আপনাদের প্রয়োজন হবে না। I didn't get you, Mr. Bose. আজ এখানে আলোচ্য বিষয় দুর্গা উৎসব হলেও মূল কথা হবে বেণীমাধব বাবুর ট্রান্সফার নিয়ে। খুব স্বাভাবিকভাবে আমরা কেউ এটাকে ভালোভাবে মেনে নিইনি, কারণ বেণীমাধব বাবু আমাদের বাঙালি সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। তাই আলোচনা শুরু করবার আগে বেণীমাধব বাবুকে নিয়ে তো আলোচনা হবে। Mr. Bose, কৃষ্ণনগরের একটি স্কুলে ইংলিশ টিচারের ভ্যাকান্সি ছিল, তাই উহার বদলি হইয়া গিয়াছে। এটা খুবই অবভিয়াস, বদলির চাকরিটা এরকম হয়েই থাকে। দেখুন, এই কথাগুলো যদি এনারা কেউ বলতেন তাহলে আমি অবাক হতাম না। মিস্টার বোস, আপনি সরকার পক্ষের উকিল, সরকারি নিয়ম জানেন না? এটা জেনে কিন্তু অবাক লাগবে। সবটা জেনে না জানার ভান করা বা সত্যকে চাপা দেওয়া, এটাও তো অবাক হওয়ার মতনই মুকুন্দবাবু। আইনটা আমি আপনাদের চেয়ে কম কিছু বুঝি না। মুকুন্দবাবু, একটা কথা মনে রাখবেন, আপনারা আইনের রক্ষক, আর আমার বাবা একজন আইনবিদ। আশা করি দুইয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা আপনার আছে। দেখুন মুকুন্দবাবু,
বেনি মাধব বাবু ট্রান্সফারের কোনো কারণ লেখা হয়নি। শুধু আইনের হাত থেকে বাঁচতে শূন্য পদ পূরণ লেখা হয়েছে। কিন্তু সত্যিটা তো আর চাপা নেই মুকুন্দবাবু। দেশের আর কেউ না জানুক, এই সত্যিটা বাঙালিরা জেনেছে। তা না হলে এই আলোচনা আমি কোর্টে গিয়ে করতাম। বেনি মাধব বাবুর প্রতি বাঙালি হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে। এতদিন এই বাঙালি সমিতির দুর্গোৎসবে নানান গণ্যমান্য ব্যক্তিকে আমরা সংবর্ধনা জানিয়েছি। এমনকি স্যার অ্যান্ড্রু ফ্রেজার, তাকেও সম্বর্ধনা জানিয়েছিলাম, যার সিকিউরিটির দায়িত্ব আপনারা এতদিন পালন করে এসেছেন। আর এবছর কথা ছিল জেলা শাসককে নিমন্ত্রণ জানিয়ে তাকে সম্বর্ধনা জানানো। যে কারণে আপনাদের এই সভায় আসতে বলা হয়েছিল মুকুন্দবাবু। কিন্তু মিস্টার রিচার্ডসন, এবছর আপনাদের আর প্রয়োজন হবে না। কারণ এবার আমরা ঠিক করেছি বেনি মাধব বাবুর ট্রান্সফারের প্রতিবাদে ব্রিটিশ বা ব্রিটিশদের ভুল না দেখতে পাওয়া লোকজনদের নিমন্ত্রণ জানাবো না। মিস্টার বোস, ইহা কিন্তু ব্রিটিশ সরকার ভালোভাবে নেবে না। সেটা আপনাদের দূরদর্শিতার অভাব মিস্টার রিচার্ডসন। এবার আপনারা আসতে পারেন, আমরা সবার কাজ শুরু করব এবং শুরুতেই আমরা বেনি বাবুকে নিয়ে আলোচনা করব। আপনারা কি থাকতে রাজি, ইচ্ছুক? বাবা, আপনি অবাক হলেন তো সকলে? আমি স্বদেশী নই। তাদের এই বোমা বারুদ নিয়ে লড়াইকেও আমি সমর্থন করি না। কিন্তু আমি আমার দেশের উন্নতি চাই। শিক্ষা, স্বাস্থ্য, এই সব ধরনের সচেতনতা আমি চাই। আমি চাই এগুলো হোক। দেশের ছেলেমেয়েরা মানুষের মতন মানুষ হোক। আর তাদের যারা মানুষ করে সেই শিক্ষকদের অপমান, সেই শিক্ষকদের অপমান আমি মেনে নিতে পারি না। তবে আমি যদি দেশের জন্য কোনোদিনও আইনি লড়াই লড়ি, আপনি পাশে থাকবেন বাবা? তোমরা তো সকলেই নিশ্চয়ই জানো যে তোমাদের প্রিয় হেডমাস্টার মশাই বদলি হয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন। তো যাবার আগে ক্লাসে ক্লাসে গিয়ে উনি সমস্ত ছাত্রদের সঙ্গে কথা বলছেন। আসতে পারি শুভেন্দুবাবু? এ কি, আসুন আসুন আসুন। আপনার আবার অনুমতি নেবার কি প্রয়োজন? আসুন। আমাদের এভাবে পর করে দিলেন মাস্টার মশাই। না শুভেন্দুবাবু, মানুষকে তার যোগ্য সম্মান থেকে কিভাবে বঞ্চিত করি বলুন? সেই এ কি, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো 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 বসো। এই দেখো, আমি এলাম যাওয়ার আগে তোমাদের হাসি হাসি মুখগুলো দেখে দুটো কথা বলবো বলে।
তোমার এরকম মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে? চোখের কোণে এরকম জল টলটল করলে কার সাথে কথা বলবো বলো তো? আরে বাবা, আমার তো দ্বীপান্তরে যাওয়ার সাজা হয়ে যায়নি, বদলি হয়েছে মাত্র। সারাটা জীবনেই কটকে পড়ে থাকলে বাকি দেশটা দেখবো কখন? মোছো মোছো, প্রত্যেকের চোখের জল মোছো। আর মাস্টার মশাই আমরা? বসো। তোমরাই তো আমার শ্রেষ্ঠ উপহার। তোমরা আমার সন্তান। মানুষের মতন মানুষ হবে তোমরা। তোমরা জানো এই বদলিতে আমি কেন এতটুকু ভয় পাচ্ছি না? কারণ আমি একথা মনে প্রাণে বিশ্বাস করি, আমার ভাবনা চিন্তা, আমার আদর্শ তোমরা একদিন বাকিদের মধ্যে ছড়িয়ে দেবে, আর আমার গর্বে বুকটা ভরে উঠবে। যাওয়ার আগে তোমাদের একটা কথা আবার বলে যাই, মন দিয়ে লেখাপড়া করে তোমরা প্রত্যেকে একদিন মস্ত বড় মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। জীবনে কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না, কখনো না। চারু, তোমার কিন্তু একটা দায়িত্ব রয়েছে। সুভাষের সাথে সাথে নন্দ, গোপাল, ওদেরকেও দেখে রেখো। কোনোদিন ওদের হাত ছেড়ো না, কেমন? আমি আসি, আমার ট্রেনের সময় হয়ে এলো। সুভাষ, তোমার দায়িত্বের কথা তো তুমি জানোই। মাস্টার মশাই, আপনি আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। এই যে আমি মাথা উঁচু করলাম, এই মাথা আর কখনো নিচু হবে না, এই আমি প্রতিজ্ঞা করছি। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল, কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। বিপদে ডর কিসের, সে হইয়ে গেল রে, ঝড় বিপদে ডর কিসের, সে হইয়ে গেল রে। আকাশ বাতাসে মন্ত্র বাজে, একলা চলো রে, মারে সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। এই যে সুভাষ, এই যে সুভাষ, এই যে সুভাষ, এই যে সুভাষ। মাস্টার মশাই, 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 মা
মাস্টারমশাই, তুমি এই বারান্দা অবধি ছুটে এলে কেন? ক্লাস চলছে। অন্যায় করেছি মাস্টারমশাই, কিন্তু আমার যে বড় কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে, খুব মন খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কোনো উপায় তো নেই। মাস্টারমশাই, আপনি একা যাচ্ছেন? বাকিরা কোথায়? বাকিরা সবাই স্টেশনে অপেক্ষা করছে। আমি শুধু তোমাদের সাথে দেখা করতেই এসেছিলাম। ট্রেনের সময় হয়ে এলো, এবার যে আমায় যেতে হবে। মাস্টারমশাই, আপনার সঙ্গে যদি আমার আর কখনো না দেখা হয়। তুমি একদিন মস্ত বড় মানুষ হবে, মস্ত বড়। সেদিন আমি লোক মুখে তোমার কথা জানতে পারবো। আমি যেন বলতে পারি, সুভাষ আমার ছাত্র, আমার গর্ব। আমি যেন সবার চোখ দিয়ে তোমাকে দেখতে পাই সুভাষ। আমি আপনার এই কথাগুলো কোনোদিনও ভুলবো না মাস্টারমশাই। আর প্রত্যেক মাসে আমি আপনাকে চিঠি লিখবো। আমিও তোমাকে কোনোদিন ভুলবো না সুভাষ। আর যতদিন বেঁচে থাকবো তোমার চিঠির উত্তর দিয়ে যাব। মন খারাপ করে না, ক্লাসে যাও। ছোটদাদা, 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 কি হলো? এখানে বসে আছো কেন? ওঠো, ওঠো। কি হলো দেখি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শুনুন না। কি হয়েছে সুবি? ওঠো। এখানে বসে আছিস কেন? ওঠ। দেখুন না, কাঁদছে। কি হলো, কাঁদছিস কেন বল? আর কত মেজদাদা, ভালো কাজে উৎসাহ দিতে হেডমাস্টার মশাইকে স্কুল ছাড়তে হলো। এর কি কোনোদিনও প্রতিকার হবে না? সবকিছুর একটা শেষ আছে সুবি, আর শেষেরও শুরু আছে। প্রতিকার হবেই। আচ্ছা, এখন চল তো, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নে। খিদে পেয়েছে তো? আজ তোর মেজ বৌদিদি বাহারি খাবার বানিয়ে দেবে, খাবি তো? খাবে তো, আর কান্না নয়। তুমি হাত মুখ ধুয়ে আমাদের ঘরে এসো। চল চল। আপনারা দুই ভাই এখানে আছেন দেখছি। শুনুন না, একটা না কাণ্ড ঘটে গেছে। আবার কি করেছো? আমি তো তেমন ভালো রান্না করতে পারি না, আজ একটু চেষ্টা করলাম। ছোটদাদা, আজ কিন্তু তোমায় আমার রান্নার পরীক্ষা নম্বর দিতে হবে। কি হলো, দেবে তো? সুবি, মন খারাপ করে বসে থাকলে চলবে? আমার কিচ্ছু ভালো লাগছে না মেজদাদা।
তোর ভালো লাগছে না সেই কারণেই এই বইটা খুঁজছিলাম। সখারাম দেউস্করের দেশের কথা। নে ধর, পড়লে ভালো লাগবে। কিসের বই এটা? ইতিহাসের বই। অনেক আগে স্কুলে পড়ানো হতো, আমিও পড়েছি। এতে আমাদের দেশের মানুষের কলমে দেশের ইতিহাস লেখা আছে। সকলের জানা দরকার, মন দিয়ে পড়িস।